ইপের চ্যানেল পার্টনার আছেন, অভিরূপ রায় বলছি। এই মিটিংটা আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা জয়েন করুন। প্রথম গুড আফটারনুন। আর এই মিটিংটা আমি শুরু করছি দুটো বিষয় নিয়ে ক্ষমা প্রার্থী হিসাবে। এক, যেহেতু অনেক আমাদের চ্যানেল পার্টনার জয়েন করবেন, তো ইন্টারঅ্যাক্টিভ মিটিং করার মতো অবস্থা এই ওয়েবিনারে পসিবল নেই, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষমা প্রার্থী এই জন্য যে আপনারা লাস্ট 3-4 মাস ধরে সমস্যার মধ্যে আছেন, আপনারা ট্রানজাকশন করতে পারছেন না এবং সমস্যার মধ্যে আছেন। এই দুটোর জন্যই ক্ষমা প্রার্থী। 2-4টে জরুরি বিষয় দিয়ে শুরু করে আমি এই মিটিংটাকে 3 ভাগে ভাগ করব। এক, প্রথম ইপে সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে একটা রিপ্রেজেন্টেশন দেব। তারপরে কি সমস্যা হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তারপরে এই সমস্যাটার সমাধান কি করে হবে তাই নিয়ে কথা বলবো। তো বিষয়টা শুরু করার আগে যেটা প্রথম বক্তব্য সবার কাছে আমি রাখতে চাইছি, এই যে ইপে অ্যাজ এ অর্গানাইজেশন, মার্কেটে হয়তো অনেক রকমের কথা, অনেক রকমের বক্তব্য, অনেক কিছু হয়তো আপনারা শুনেছেন বা আগামী দিনেও শুনবেন হয়তো। হতে পারে সেই কথা এক্সিস্টিং যারা স্যালারিড এমপ্লয়ি আছে তার মাধ্যমে থেকে শুনেছেন, বা কম্পিটিশনের এজেন্টের মাধ্যমে থেকে শুনেছেন, বা আমাদের অন্য কোনো চ্যানেল পার্টনার থেকে শুনেছেন। তো আমার আন্তরিক রিকোয়েস্ট আপনাদের কাছে যে এই বিভিন্ন রকমের যে কথা ঘুরে বেড়াচ্ছে সেটার উপরে বিশ্বাস করবেন না। কোম্পানি এক্সিস্ট করছে, প্রচুর ভালো খবর আছে যেটা আমি আমার বক্তব্যের শেষের দিকে জানাবো। যে ভালো খবরের মাধ্যমে এই যে সমস্যার মধ্যে কোম্পানি এবং আপনারা সবাই যে সমস্যার মধ্যে আছেন সেটা সমাধান হয়ে যাবে, সেটা আমি সবার শেষে জানাচ্ছি। কিন্তু একটাই কথা যেটা আমি এর আগেও বলার চেষ্টা করলাম, যে কোনো রকমের খবর যেটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সার্কুলেট হচ্ছে, তার উপরে বিশ্বাস করবেন না। আমি অভিরূপ রায়, একটা মেসেজ দেখলাম বিভিন্ন জায়গায় সার্কুলেট হয়েছে, আমি একটু ক্ল্যারিফাই করে নিচ্ছি। আমি না কোম্পানির মালিক, না কোম্পানির সিইও, ঠিক আছে। তো এই মেসেজটা কে সার্কুলেট করেছে আমি ক্লিয়ার না, তো আমি মেসেজটা ক্ল্যারিফাই করে নিচ্ছি। হ্যাঁ, বাট এটা ঠিক, আমি এই কোম্পানির শুরু থেকে আছি, অ্যাডভাইজরি বোর্ডে আছি, অ্যাডভাইজারি কমিটিতে আছি, এবং কোম্পানির সবচেয়ে পুরো আমরা ফিনপেতে মাইগ্রেট করি। আপনারা দেখবেন যখন মাইগ্রেশন করা হয়, আমরা সঠিক নিয়ত, সঠিক ইন্টেনশন নিয়ে এই কাজটা করার চেষ্টা করেছি, আর এখনো করে যাচ্ছি। ইপে 6 মাস পুরনো কোম্পানি না, 4 বছরের পুরনো কোম্পানি। যারা এমপ্লয়ি আছেন, পুরনো চ্যানেল পার্টনার আছেন, আমাদের ভালো সময়গুলো পার করেছেন, ঠিক আছে। স্পেশালি এমপ্লয়িরা আমাদের ভালো সময়গুলো পার করেছেন। অনেক সময় আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি দেখেছি যখন খারাপ সময় হবে, ভালো সময় সবাই থাকবে, খারাপ সময় দেখবেন লোক আস্তে আস্তে নিজের হাতটা ধুয়ে কি করে ওখান থেকে বেরিয়ে যাওয়া যায় তার চেষ্টা করে, তাতে তাদের কোনো দোষ নেই। কিন্তু এটাও বুঝতে হবে যে একটা কোম্পানি যদি 4-5 বছর ধরে কন্টিনিউয়াসলি এমপ্লয়ি, চ্যানেল পার্টনার সবাইকে সাপোর্ট করে গেছে, সবাইকে নিয়ে চলেছে, গ্রোথ করেছে, সেই কোম্পানি 1-2 মাস বা 3 মাসে চলে যাবার জন্য অত বড় ব্যবসাটা তৈরি করেনি। যেরকম আপনাদের সমস্যা আছে, যে যারা এই কোম্পানিতে শুরু থেকে আছেন তারাও কিন্তু অতটাই সমস্যার মধ্যে আছেন, তারাও সবাই চেষ্টা করছে এটাকে এখান থেকে কি করে বেরোনো যায়। এবার আসছি ফিনপেতে, যখন আমরা ট্রান্সফার করি, যেহেতু এখানে সমস্ত কিছু ব্লক, এখানে আর কিছু করার ছিল না।
না এইপিএস এর ব্যবসা করা ছিল, না সেটেলমেন্ট করা ছিল, কারণ সমস্ত কিছু ফ্রিজ হওয়া ছিল, সমস্ত কিছু ব্লক করা ছিল, ব্লক হয়ে গিয়েছিল। যখন আমরা এটা ট্রান্সফার করি আপনারা দেখবেন আপনাদের ব্যালেন্সটা যেটা ছিল ওটা দেখাচ্ছিল। আমরা কোনো রকমের ছেড়খানি, কোনো রকমের ইম্পার্শিয়ালিটি, কোনো কিছু লুকোনোর কোথাও চেষ্টা করিনি যে যখন ট্রানজিশন হয়ে গেল আপনাদের ব্যালেন্স দেখাবো না বা কিচ্ছু করার চেষ্টা করি। আমরা ট্রান্সপারেন্ট থেকেছি যে হ্যাঁ আপনারা কন্টিনিউটি করুন বিজনেসে। ওই একটা সময় আমরা চেষ্টা করেছি যে যতটুক, এবার কোম্পানির সমস্ত কিছু যদি বন্ধ হয়ে যায়, রিসোর্সেস বন্ধ হয়ে যায়, পয়সা আটকে থাকে, তাহলে ওই সমস্যার মধ্যেও আমরা চেষ্টা করেছি যাতে পার্টনার কোম্পানির মাধ্যমে, ফিনপের মাধ্যমে যাতে ট্রানজাকশন যেই চ্যানেল পার্টনার করতে চান তারা করেন, এবং কিছু কিছু লোককে ব্যালেন্স দেবারও আমরা প্রচেষ্টা করেছি। হতে পারে যে এই প্রচেষ্টাটা আমরা করেছি ওটা স্যাটিসফ্যাক্টরি না, সেই প্রচেষ্টাটা হয়তো অতটা হেল্পফুল হয়নি, কিন্তু আপনারা এটা বোঝার চেষ্টা করবেন যে কোম্পানি প্রচেষ্টা করে গেছে এবং কোম্পানি প্রচেষ্টা করছে যে জিনিসটাকে ঠিক জায়গায় আবার নিয়ে আসার জন্য। প্রচেষ্টা না করলে না এই ট্রান্সফারটার দরকার ছিল, কারো কাছে হয়তো 1 টাকাই বাপস গেছে, আমি একটা উদাহরণের জন্য বলছি, তাহলে 1 টাকাও বাপস দিত না, 1 টাকাও ফেরত দিত না। আমাদের কিন্তু প্রচেষ্টা সবার আছে এই জিনিসটাকে ঠিক জায়গায় করে আবার আগের মতো করে ট্রানজাকশনে ফিরিয়ে নেওয়া। এবার এটার জন্য সবচেয়ে বড় যেটা সমস্যা, যেহেতু পয়সা কোম্পানির আটকে আছে, কোম্পানির উপরে মেজর রিস্ক থ্রেট আছে, কোম্পানির যারা অ্যাকচুয়াল শেয়ার হোল্ডিং এ যারা কোম্পানির অ্যাকচুয়াল মালিক, সেই কোম্পানির মালিক হচ্ছে এম ব্যাংক আর ব্লকপ্যাল, যারা 86% এর উপরে কোম্পানির হোল্ডিং আছে, ওরাই কোম্পানির মালিক। ওরা ইনফিউজ করবে, কোম্পানিতে ইনফিউজ করে সবার আগে প্রায়োরিটিতে ক্যাশ আউট বিজনেসটাকে রেগুলারাইজ করবে। এবার আপনাদের 2-4টে আরো কথা বলছি যেটাতে আপনাদের আরো ক্ল্যারিটি হয়তো আসবে। প্রথম হচ্ছে এই কোম্পানি 2020-তে এম ব্যাংক বলে একটা হোল্ডিং কোম্পানি, কোম্পানিটার মালিকত্ব নিয়ে নেয়। তারপরে ব্লকপ্যাল বলে একটা কানাডিয়ান কোম্পানি, কোম্পানিতে ইনভেস্ট করে। তো কোম্পানির মালিকত্ব এখন ব্লকপ্যাল আর এম ব্যাংকের কাছে আছে। যারা আমি বা আমার মতো আরো কিছু লোক যারা এখানে দাঁড়িয়ে আছে, তারা এটাই চেষ্টা করছে যে এই যাদের সমস্যা হয়েছে, যারা আমাদের সাথে ভুক্তভোগী হচ্ছে, তাদের সমস্যাটা সমাধান করার। তো এম ব্যাংক, ব্লকপ্যাল এই সমস্যা সমাধান করার জন্য প্রতিবদ্ধ, তার জন্যই আমরা আজকেও কলে আছি। আজকেও কিন্তু কোম্পানি কিছু বন্ধ হয়ে যায়নি, এখনো ফিনপেতে কিছু ট্রানজাকশন হচ্ছে। এটা ঠিক যে কোম্পানিতে হয়তো একসময় 300 লোক ছিল, আজকে লোক কমানো হয়েছে। সেলস যখন 26-27 তারিখ থেকে ট্রানজাকশন বন্ধ হয়, তারপরে তো সেলস এর ফোর্সের দরকার নেই, কারণ কোম্পানির বেসিক অপারেশনটাই বন্ধ হয়ে গেছে। তো তারপরের থেকে সমস্ত সেলস এর লোকজনদের আমরা হাত জোর করে বলেছি যে 4 বছর ধরে ছিলে কোম্পানির খারাপ সময়, তোমরা নিজেদের অন্য চাকরি বা অন্য কিছু দেখে নাও। কারণ এটাই, কোম্পানির তো তখন বিজনেস নেই কিছু, যদি কোম্পানি কিছু ফান্ড জোগাড়ও করে, সেটা কোম্পানি তখন সেলস এর টিমকে বসিয়ে স্যালারি দেওয়ার থেকে এটা জরুরি মনে করেছে যে যেই চ্যানেল পার্টনারদের ট্রানজাকশন করতে পারছে না, সেটেলমেন্ট করতে পারছে না, তাদের সহায়তা করার জন্য। তো এটা একটা কনসিয়াস ডিসিশন নেওয়া হয়েছে। এই জন্য নেওয়া হয়েছে যে যেই পয়সা বা যেই রিসোর্সটাই আসুক, সেই রিসোর্সটা চ্যানেল পার্টনারের জন্য খরচা হোক, সেই রিসোর্সটা সেলস টিমকে বসিয়ে বা বড় একটা টিমকে বসিয়ে রেখে তাদের পেছনে খরচা করার যাতে না করতে হয়, কারণ কোম্পানির বেসিক অপারেশন বন্ধ আছে। তো কোম্পানি কাউকে লাস্ট 4 বছরে কারো কোনো, আমি এমপ্লয়ির দিক থেকে বলেছি, এরকম প্রচুর কথা ঘুরে বেড়াচ্ছে, কারো কোনো স্যালারি টিএ কিচ্ছু ডিউ নেই। এইবার যখন কঠিন সময় হয়েছে, কারো হয়তো অল্প কিছু আগে পিছনে ডিউ থাকতে পারে, কোম্পানি সেটাও দিতে প্রতিবদ্ধ। তো কোনো এমপ্লয়ি 3 মাস, 4 মাস, 6 মাস স্যালারি বাকি আছে এটা কিন্তু না,
হাত জোর করে সমস্ত এমপ্লয়িকে বলা হয়েছে কোম্পানির অপারেশন বন্ধ আছে, আমরা যাই জোগাড় করবো ওটা চ্যানেল পার্টনারকে হেল্প করার জন্য দেব, তো চ্যানেল পার্টনারকে সহায়তা করার জন্য দেব। আমরা এই মুহূর্তে অপারেশনের খরচাতে আর অননেসেসারি খরচা করব না, যতক্ষণ কোম্পানির এই পুরো জিনিসের সমাধান না হয়। আমাকে 10 সেকেন্ড দিন, ঠিক আছে? আমি একটু জল খেয়ে আবার আমি কথা বলবো। এবার আসছি, একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে যে কোম্পানি সঠিক নিয়তে এটাকে সমস্যার সমাধান করার চেষ্টা করছে। এই মুহূর্তে হাত জোর করে সবার কাছে নিবেদন যে কোম্পানি, আপনারা 3 মাস অলরেডি ভুক্তভোগী হয়েছেন, আর ভুক্তভোগী যাতে না হন। আমরা যদি এখন সবাই গিয়ে পুলিশ কমপ্লেন, লিগাল অপশন, ঝগড়া মারামারি করতে পারি, কোনো অসুবিধা নেই স্যার। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে আছি, সবার লিগাল রাইট আছে, অপশন আছে সমস্যায় পড়লে পুলিশের কাছে যাওয়া, কোর্টের কাছে যাওয়া, কিন্তু ঝগড়া করে পয়সার সমস্যার সমাধান হবে না, ঠিক আছে? আর কোম্পানি অলরেডি এই কমপ্লেনে জর্জরিত আছে, তো কোম্পানি যদি জর্জরিত হয়ে কোম্পানি নিজে ফাংশনই না করতে পারে, তাহলে কোম্পানি কিন্তু আগে আপনাদের প্রবলেম সমস্যার সমাধান করতে পারবে না। যেটা আমি এর আগেও বলার চেষ্টা করেছি যে আমাদের যারা কোম্পানির মালিক আছেন ব্লকপাল এন্ড এমম্যাক, তারা অ্যাসিওর করেছেন বাই এপ্রিল ওরা ফান্ড রাইজ করবে, সবার আগে প্রায়োরিটাইজ করে ক্যাশ আউটকে রেগুলারাইজ করবে, এবং ক্যাশ আউটে যাদের ট্রানজাকশন করতে পারছে না তাদের রেগুলারাইজ করবে। আমরা এই অ্যাসুরেন্সটা পেয়েছি, এই অ্যাসুরেন্সটা পাওয়ার জন্যই আমি এই কলে এসেছি, আপনাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? যে আপনারা একটু পেশেন্স রাখুন। 3 মাস রেখেছেন, 15 দিন 20 দিন আর পেশেন্স রাখুন। আপনারা আমি আপনাদের স্পেসিফিক্যালি বলছি না, যে যত সমস্যা সৃষ্টি করবে তত এটা মাথায় রাখতে হবে যে যত কোম্পানি সমস্যা অলরেডি প্রচুর সমস্যায় জর্জরিত, আরো সমস্যায় জর্জরিত হলে কোম্পানি এক্সিস্ট করবে না। আর কোম্পানি যদি এক্সিস্ট না করে, কমপ্লেন হবে, কোর্ট হবে, কাচারি হবে, সমস্যার সমাধান হবে না স্যার। আপনারা আরো একটু সময় রাখুন, একটু ধৈর্য রাখুন। এম ব্যাংক, ব্লকপ্যাল যারা কোম্পানির মালিকত্ব আছে তারা অ্যাসিওর করেছে যে ফ্রেশ ফান্ড ইনফিউজ করবে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে। আমরা সমস্ত জিনিস একটা সিস্টেমেটিক্যালি আবার শুরু করার চেষ্টা করব, এবং আমি পার্সোনালি মনে করছি এটা আবার ওই এপ্রিলের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে আগের মতো করে জিনিসটা সিস্টেমেটিক্যালি শুরু হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন, এতদিন ধরেছেন। আমরা এর আগেও আমি বলার চেষ্টা করেছি আমাদের কোনো খারাপ নিয়তি নেই যে লোকের ট্রানজাকশনের পয়সা আটকে থাকবে। আমরা সেই জন্য ফিনপেতে দিয়েছি, ব্যালেন্স দেখার জন্য ইপেতেও একটা লিংক দেওয়া আছে। কোন রকম হাইড আর লুকোনোর কোনো বন্দোবস্ত করিনি। এবার সমস্যা 4 বছরে তো কখনো সমস্যা হয়নি, যারা পুরনো আছেন 3 মাস সমস্যা হয়েছে। একটা ফ্যামিলির মতো করে আমাদের একটু এই সমস্যার সময় 7 দিন, আমরা আপনাদের প্রবলেম বুঝতে পারছি, অ্যাপ্রিসিয়েট করছি, হৃদয় দিয়ে বুঝতে পারছি, কিন্তু আপনারাও বোঝার চেষ্টা করুন। আমরা এটা সমস্যার সমাধান করার চেষ্টা করছি, এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি না। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে না ফিনপেতে ট্রানজিশন করতাম, না আমরা কলে আসতাম, না এটা সমস্যার সমাধান করতাম। আমরা প্রতিবদ্ধ, কোম্পানির যারা মালিক আছেন এম ব্যাংক, ব্লকপ্যাল, তাদের ডিরেক্টর, প্রমোটার সবাই প্রতিবদ্ধ এই সমস্যার সমাধান করার। এপ্রিল মাসের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে আমরা ফুল ফ্লেজেড অপারেশনস আবার শুরু করব। একটু ধৈর্য ধরুন, এই আর 15-20 দিন, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ একটু ধৈর্য ধরুন, সাথে থাকুন। আমরা এই সমস্যার থেকে বেরোবো, একসাথে বেরোবো। আগের মতো করে ইপে তৈরি হবে, আগের মতো করে স্মুথ ট্রানজাকশন হবে, আগের মতো করে সবাই একসাথে কাজ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
হতে পারে আপনাদের কিছু প্রশ্ন আরো থাকতে পারে। আমি আরেকটা কল সেট আপ করবো। সেই কলে যদি কারো কিছু, সেই কলটা আমি ইন্টারাক্টিভ করব। কিন্তু আমি মনে হয় আমার এই বক্তব্যের পরে আপনাদের মেজরিটি যেই 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 প্রশ্নগুলো ছিল সেগুলোর আহ, সঠিক উত্তর আপনারা পেয়েছেন। এপ্রিল মাস থেকে ফুল ফ্লেজেড অপারেশন শুরু হবে। ধীরে ধীরে আপনারা ট্রানজাকশন করতে পারবেন। সবার সমস্যা সমাধান করার জন্য কোম্পানির মালিক পক্ষ প্রতিবদ্ধ আছে। এফ ব্যাংক, ব্লক প্যাল, প্রমোটার সবাই প্রতিবদ্ধ আছে আগের ইপেকে ফিরিয়ে নেওয়ার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।